নামাজ নাই, রোজা নাই, তারপরে বেটার মুরিদের অভাব নাই। কথা বলেন ঠিক কি না? আপনি যে উদ্দেশ্য নিয়ে গেছেন, উদ্দেশ্যটা যদি বাবা বলতে পারে, এই বাবার মতো বড় বাবা বাংলার জমিনে আর কেউ না। কথা বলেন ঠিক কি না? আসলে বলতে পারে না তো বলবে কেমনে? গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে? আর যদি আর কেউ জানে? আপনার মনে কি উদ্দেশ্য? এই উদ্দেশ্য গুলো ডাক্তার বলতে পারবে না, পীর বলতে পারবে না। যদি দাবি করে বলতে পারি, এইটা আসলে পীর না, পীরের নামের ভণ্ড। বলে কেমনে? বলে হইল আপনি যে পীরের দরবারে যান, বাংলা করে যাওয়ার আগে সাক্ষাৎ করে ওনার খাদেমরা, কেন আসলা বাবার কাছে? তখন বলে আসছিলাম বাবার কাছে বিদেশ যাওয়ার জন্য, কয়েকবার টাকা জমা দিয়েছি, দালালদার সব টাকাগুলা নষ্ট করে ফেলে, ধরা খাইছি, এই জন্য বাবার কাছে আইছি। কার কাছে বলছে? বাবার খাদেমের কাছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, তোমার সিরিয়াল আছে, এত নাম্বারের মধ্যে তুমি যাইবা, কারণ বাবার কাছে আরো লোক আছে, তোমার সিরিয়াল দিলাম। এই খাদেমরা আগে গিয়া বাবার কাছে সংবাদ জানাইয়া দেয়, বাবা গো, এই যে নীল জামা পরে যে লোকটা আসতেছে, এটা বিদেশ যাই থেকে কয়েকবার ধরা খাইছে, এই রোগের রোগী কিন্তু মনে রাখুন। কথা বলেন না কেন? যেই কালে মক্কেল যায়, যাওয়ার পরেই বলে ফেলে, ওই অনাইছস, বিদেশ যায় যাওয়ার ক্ষেত্রে কয়েকবার ধরা খাইছস, অনাইছস আমার কাছে। বেটা মনের আহা সাধারণ বাবা না, মনের কথা খুঁয়ে লাইছে। কথা বলেন ঠিক না বেটে? এই হচ্ছে কারামতি, এই হচ্ছে। আমরা তো সরল মানুষ, বুঝেন না। গায়েবের সংবাদ জানে কে? আরো যদি বলেন কে? একমাত্র আল্লাহ। পীরের কাছে যাওয়া খারাপ না, পীর ধরেন, আমরাও পীর ধরি। কথা বলেন ঠিক কে না? আমরা উলামায়ে কেরাম যারা আছে, আমরা বড় বড় উলামায়ে কেরাম যারা হাক্কানি পীরদের হাতে আমরা মুরিদ। আল্লামা শফিকুর রহমান জালালাবাদী দামাত বরকাতুল আলিয়া আধ্যাত্মিক রাহবার, আমাদের মতো হাজার হাজার উলামায়ে কেরামের আধ্যাত্মিক রাহবার। কথা বলেন ঠিক কি না? জীবনে কোনোদিন দেখছেন বেগানা নারী হুজুরের সামনে আইছে? আর যদি বলেন বেগানা কোন নারী তিন নারী হুজুরের সামনে যাইতে পারবে? এই সাহস কি হবে? অথচ যারা বাবা দাবি করে, পীর দাবি করে, কত বেগরা নারী ওপেনলি তাদের খেদমত করে আসে না। বন্ধ হওয়ার জন্য দ্বিতীয় কোনো দলিলের দরকার নাই। কথা বলেন ঠিক কি না? যেই পীরের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, এই পীর বন্ধ হয়ে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেটি? বন্ধ পীরের দ্বারা যেন ঈমান নষ্ট হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। কষ্ট নিছেন বাবা? আর কেউ কষ্ট নিছেন? আল্লাহ আমাদের সবাইকে দিনের সহিহ বুঝ দান করে। জোরে বলেন আমিন। কোরআনে কারীমের যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, সূরাতুল বুরুজের কথা, আব্দুল্লাহ বিন তামের যখন এই ঘটনা দেখাইছে, মুরিদের অভাব নাই। কথা বলেন ঠিক কি না? অসুস্থ মানুষগুলো আসছে, হুজুর গো একটু ফু দেন, আমি যেন সুস্থ হয়ে যাই, জ্বরাক্রান্ত আমি যেন সুস্থ হয়ে যাই, সর্দি কাশি কুষ্ঠ রোগী জন্মন্ধ আমি যেন সুস্থ হয়ে যাই, একটু ফু দিয়ে দেন। আব্দুল্লাহ বিন তামের বলে, না না, আমি সুস্থ করতে পারি না, সুস্থ করার মালিক হলো এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুস্থ করার মালিক কে? আরে জোরে বলেন কে? একমাত্র আল্লাহ। আর সুস্থ করার মালিক হলো আল্লাহ। এই কথা বলি আব্দুল্লাহ বিন তামের যেই গেলে হাতটা লাগাইয়া দেয়, আল্লাহ কাছে দোয়া করে, জন্ম অন্ধ মানুষগুলা সুস্থ হয়ে যায়, কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যায়, প্যারালাইসিসের রোগী সুস্থ হয়ে যায়। যে যে উদ্দেশ্য নিয়ে আসে আব্দুল্লাহ বিন তামের, আল্লাহ কাছে দোয়া করে, আর কালে হাত দিয়ে একটু মুছে দিয়ে দেয়, একটু পানি দিয়ে দেয়, মুহূর্তেই সুস্থ হয়ে যায়। আপনারা কি মনে করেন এই সংবাদ কি গেলে ফাইট করা থাকবো, না গোটা এলাকা ছড়ায় যাইব? আরো জোরে বলেন, সারা দেশ খবর হয়ে গেছে।
একটা ছেলে ফু দিতে দেরি হয়, সুস্থ হইতে দেরি হয় না। বলে কন্যা সুবহানাল্লাহ। এই সংবাদ সংসদ ভবন পর্যন্ত চলে গেছে। সংসদ ভবনে একজন মন্ত্রী ছিল জন্মন্ধ, পৈতৃক সূত্রে ক্ষমতার বলে এমপি মন্ত্রী হয়ে গেছে। তাকে একজনে জানাইলো, মন্ত্রী সাহেব চিকিৎসা তো কম করেন নাই, এবার একটু যান ওই যুবকরা যাইতে পারেন। যুবক যদি আপনাকে একটা ফু দিয়ে দেয়, মুহূর্তেই আপনি সুস্থ হয়ে যাবেন।